আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার ভোটাররা হচ্ছে আপনার নির্বাচক মণ্ডলী, তাদের সাথে তো মকারি করা উচিত না। ইসলামকে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এনাইলেট করে বাদ দিয়ে আপনি পলিটিক্সকে ভাববেন। যদি এরকম হতো যে না আরো বেশ কিছু আসন দেওয়া যেত আপনাদেরকে, তাহলে কি এই অবস্থাটা তৈরি হতো? আপনার কি মনে হয়? ধরেন জামাতের ক্ষেত্রে এখন জামাতের সমস্ত দায় কিন্তু এনসিপি নিতে হচ্ছে না, যে কোনো টপিকের নানান রকমের মন্তব্যের দায় তো এনসিপির ঘাড়ে আসছে। প্রাণ ভোমরা ছিল এই ভয়টা যে আমাকে রাজাকার বলবে, এই ভয়ে আমরা কথা বলতে, অনেকেই হয়তো কথা বলতে চাইতো না। জামাতের সঙ্গে এনসিপির অ্যাফিলিয়েশনটাকে আপনি সমর্থন করেন না করেন না? মানে এনসিপি আমি খুব ওন করি, মানে এই পার্টিটাকে আমি নিজের হাতে গড়ে তোলা সংগঠন। কতগুলো সিট পেতেন? উনি আমার হাতে চকলেটের 2টা বক্স ধরাই দিছিলেন যে তোমরা মিল্লা খাইও। উনি ধারণা করেন যে হাসনাত, আমি, নাহিদ, আক্তার সবাই আমরা মিলে আমরা একসাথে বসে আড্ডা দিয়ে আমরা পলিটিক্স করি, আমাদের তো মিটিং করার সময় চকলেট প্রয়োজন, তো আমাদেরকে চকলেট দিয়ে গেছে। মানুষ যে পরিমাণ রেসপেক্ট করতো, যে পরিমাণ ভালোবাসা ছিল, যখনই পলিটিক্যাল পার্টিটা ফর্ম হয়ে গেল, পলিটিক্যাল পার্টি করে ফেলবেন, তখন আপনাকে সবসময় পার্টিজান হিসেবে দেখা হবে, তখন আর আপনাকে বিপ্লবী শক্তি হিসেবে দেখা হয় না। যে আপনারা কিছু তো বিএনপির সঙ্গে যেতে পারতেন, কিছু পলিটিক্স করব এই মর্মে আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। সিরিয়াসলি? হ্যাঁ, ইট ওয়াজ ক্রেজিয়েস্ট ডিসিশন এভার। জামাতের সঙ্গে এনসিপির অ্যাফিলিয়েশনটাকে আপনি সমর্থন করেন না করেন না? আমি একেবারেই করি না, এবং আমি এটা বর্ডার লাইন না, এর চেয়ে বেশি ব্যাখ্যাও করেছি, কারণ যেহেতু অনেকবার বলেছি আমি আর এটা মানে কেন repeat করেন করলাম না। কেন করেন না? আচ্ছা, এইটা আমি অনেকবার বলেছি। আমি একটু শুনি, আমাদের অনুষ্ঠান দর্শকরা তো শুনতে পারে। তারপরও যে মানে যেহেতু কোশ্চেন করছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রথমত আমাদের যে নেতৃবৃন্দ এবং তাদের যে বক্তব্য ছিল এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি, এবং আমরা 1486 জনের কাছে মনোনয়ন ফর্ম বিক্রি করেছিলাম, তাদেরকে কোনো সদুত্তর দিতে পারি নাই, কেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম। এবং পরবর্তীতে আমাদের 300 আসনে একটা নতুন পার্টির যে সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর এরকম সুবর্ণ সুযোগ আর কখনো আমরা পাবো বলে আমার কাছে মনে হয় না। আর সবসময় স্ট্রাগল করে করতে হবে, কিন্তু এইবার ছিল সবচেয়ে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে মানে একেবারে ইলেকশন করার এবং একদম 300 আসনে নিজের জায়গা প্রস্তুত করার। এবং আমি মনে করি 300 আসনে যদি আপনি ভালো প্রার্থী নাও দিতে পারতাম, আমরা 150 আসনে আমরা খুব ভালো প্রার্থী দিতে পারতাম, বাকি আসনে আমরা শুধুমাত্র সংগঠন দাঁড় করানোর জন্য প্রার্থী দেওয়ার মতো প্রার্থী আমাদের হাতে ছিল। আপনি কি বলতে চাচ্ছেন যে এনসিপির এই সক্ষমতা ছিল যে আমি এনসিপির কারণেই, মানে এনসিপি আমি খুব ওন করি, মানে এই পার্টিটাকে আমি নিজের হাতে গড়ে তোলা সংগঠন। কতগুলো সিট পেতেন? মানে জাস্ট পারসেপশনের জায়গা থেকে। এটা সিট পাওয়ার উপর ডিপেন্ড করে না। আমার সংগঠন থাকলে, আমার যদি মাঠে রাজনীতি থাকে, তাহলে আমি টিকে যাব। আর আমি এমপি দিয়ে আর মন্ত্রী দিয়ে আমি কখনো টিকতে পারবো না। জামাতের সঙ্গে যাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়েছে? এটা আরেক রকম হয়েছে, এটা পাওয়ার পলিটিক্সের দিকে শিফট হয়েছে। এটার যে অথেন্টিকেশন, মানে একটা আমাদের পার্টির ছিল ইনোসেন্স, অথেন্টিকেশন এবং হচ্ছে আমাদের যে সিম্পলিসিটি, এটাই ছিল মানুষের কাছে গ্রহণযোগ্যতা। রাইট। এটাই মানুষ কিন্তু আমাদের কাছ থেকে কোনো মানে ক্রুয়েল বা কৌশল এগুলো কিন্তু আমাদের কাছ থেকে দেখতে চায় না মানুষ। আমি আপনাকে বলি, সিলেটে যখন আমরা পদযাত্রা করি, আমাদের পদযাত্রা শেষে একজন মা, উনি আমার হাতে চকলেটের 2টা বক্স ধরাই দিছিলেন যে তোমরা মিল্লা খাইও। উনি ধারণা করেন যে হাসনাত, আমি, নাহিদ, আক্তার সবাই আমরা মিলে আমরা একসাথে বসে আড্ডা দিয়ে আমরা পলিটিক্স করি, আমাদের তো মিটিং করার সময় চকলেট প্রয়োজন, তো আমাদেরকে চকলেট দিয়ে গেছে। এই হচ্ছে মানুষের বিবেচনা। আপনি দেখেন কোথায় গিয়ে, মানে উনি কিন্তু এত কৌশল বিবেচনা করছেন না। তো এই যে সিম্পলিসিটি, এটা কিন্তু আমাদের সবচাইতে বড় পুঁজি। এইটাকে আসলে মাঠ পর্যায়ে নষ্ট করা বা এইটাকে অন্যদিকে প্রবাহিত করা, খুবই হার্ডকোর পলিটিক্সের দিকে নিয়ে যাওয়া, এটা তো আমাদের জন্যই ক্ষতি। সো আমি এইটার একটা বিবেচনায় এই জিনিসগুলো আমার, যেহেতু আমি অ্যাবসোলুট পার্টি ম্যান, সো আমি আমার পার্টির ক্ষতিটা সবচেয়ে বেশি দেখি। আর ইডিওলজিক্যাল কারণ তো আছে, কিন্তু এই মুহূর্তের যে বিরোধিতা, সেটা ইডিওলজিক্যালের চেয়ে বেশি সাংগঠনিক পরিস্থিতির ক্ষেত্র থেকে। যদি এরকম হতো যে না আরো বেশ কিছু আসন দেওয়া যেত আপনাদেরকে, তাহলে কি এই অবস্থাটা তৈরি হতো? আপনার কি মনে হয়? আসলে এইটা অনেকটাই হচ্ছে যে আমি কত বছর রাজনীতি করতে চাই এটার উপর ডিপেন্ড করে। আমি তো রাজনীতি করবো সারা জীবন। সো আমার 300 আসনে যদি আমার পার্টি, আমি যে পার্টি করি সেই পার্টি শক্ত অবস্থানে থাকে, তাহলে আমার রাজনীতি বেশি দিন টিকবে। ইট ডাজন্ট ম্যাটার যে আপনি পাওয়ারে কতটুকু আছেন, আপনার সংগঠন থাকলে আপনি পাওয়ার একসময় পাবেন। রাইট। এই যে ধৈর্য ধারণ করাটা এবং এইটার যে দূরদর্শিতাটা থাকা, এটা খুব জরুরি। এবং ধরেন জামাতের ক্ষেত্রে এখন জামাতের সমস্ত দায় কিন্তু এনসিপি নিতে হচ্ছে না, যে কোনো টপিকের যে তাদের নানান রকমের মন্তব্যের দায় তো এনসিপির ঘাড়ে আসছে। তো তাতে করে যে এনসিপির যে স্বতন্ত্র ভোট ব্যাংক, সেটা কিন্তু ডিফাইন করার কোনো উপায় থাকছে না।
এবং হ্যাঁ, তারুণ্যের অবশ্যই একটা উচ্ছ্বাস আছে, আমি সেটাকে খারাপভাবে দেখি না, এটা ভালো। কিন্তু এইটার যে স্বকীয়তাটা, এটা চেক করার মানে উপায়, এটা যে সুবর্ণ সুযোগ, সেটা আমরা মিস করলাম আর কি। আর আমার কাছে মনে হয় যে টুডে ও টুমোরো এটার পাওয়ার নিয়ে আসলে হাঙ্গার থাকাটা কোনো পলিটিশিয়ানের জন্য তাকে অনেক দিন বাঁচায় রাখবে না। তাকে বাঁচায় রাখবে তার দূরদর্শিতা এবং আজকে থেকে 20 বছর 10 বছর পরে কি হতে যাচ্ছে সেটাকে মাথায় নিয়ে কাজ করা, এটা তাকে বাঁচায় রাখে। এই ইন্টারনাল ডিসকাশনগুলো আপনাদের মধ্যে হয়নি? ডেফিনেটলি হয়েছে এবং এক রকমের গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো এই জোটের সিদ্ধান্ত হয়েছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জোটের যাওয়া নিয়ে কিন্তু আমার কোনো মানে গণতান্ত্রিক হয়েছে কি হয়েছে না এটা নিয়ে আমি আর্গুমেন্ট করব না। আপনাদের কোয়ালিশন যদি বিএনপির সঙ্গে হতো তাহলে কি একই বিষয় হতো। আপনি বড় পার্টির সাথে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এটা কি নতুন কথা না তো আমাদের দেশে? সো আমি যখন বড় পার্টির সাথে করব, আমি আমার মাঠ পর্যায়ে এই যে নির্বাচনের সময় অনেক ঝামেলা হবে, সো আমি তো আমার ডেডিকেটেড কর্মীও চিনব না, কাকে দিয়ে আমি পরবর্তীতে কমিটি দিব? এটা কি এরকম, আমি জানি এটা চূড়ান্ত পর্যায়ের ফানি কোশ্চেন হয়ে যাবে কিনা, বাট আমার কাছে মনে হলো করে ফেলি। সেটা হলো যে আপনারা কিছু তো বিএনপির সঙ্গে যেতে পারতেন, কিছু জামাতের না, এটা তো সমস্যা কোথায়? আমরা যেদিকেই যাব আপনাদেরকে পাবো। আমার কাছে মনে হয়েছে যে এই যে পলিটিক্যাল পার্টিগুলো যারা আছে এরা খুবই রুথলেস। লাইক আপনারা যারা ইলেকশন করেন নাই, যে আমাদের তাসনিম যারা, উনি তো করছেন স্বতন্ত্র থেকে, তো এরকম যারা আছেন তাদেরকেও তো মানুষজন পছন্দ করে, ডেফিনেটলি করে। সো তারাও চাইলে বিএনপির সঙ্গে যেতে পারতো, সমস্যা কোথায় ছিল? না, এটা হচ্ছে আমাদের পার্টিগুলো তো খুব রুথলেস। আপনি এখানে সমস্যাটা যেটা হয়, আমাদের যে পাওয়ার স্ট্রাকচার, এটা যদি আপনি একটু খেয়াল করেন, এই পাওয়ার স্ট্রাকচারটা হচ্ছে আপনি যদি তার অপোজিশনে থাকেন, আপনাকে এনাইলেট করেই তার পাওয়ার গেইন করতে হয়। শক্তি অর্জনের একমাত্র উপায় যে অপোজিশনকে যত বেশি আপনি দমন করতে পারবেন। এটা খুবই নোংরা, সরি টু সে। এটার সমস্যা বাংলাদেশে এত বাজেভাবে প্র্যাকটিস হয়, এটা বাংলাদেশে কোনো নির্বাচন মানে যারা অপোজিশন পার্টি ছিল তারা কেউই মেনে নেয় নাই যে সরকারে থাকা পার্টির পাওয়ারে থাকা অবস্থায় তারা নির্বাচনে যাবে, এটা কেউ মেনে নেয় নাই আজ পর্যন্ত। এটার কারণ হচ্ছে মাঠ পর্যায়ে যে এই ধরনের যে উত্তেজনা, আমি এই উত্তেজনার কোনো মিনিং দেখি না। এবং একজন প্রার্থীকে মনে হচ্ছে যে মানে তারা অ্যামিউজ করতে নামছেন, কিন্তু এই যে প্রার্থীদেরকে, ভোটারদেরকে সাধারণ ভোটার হিসেবে, সাধারণ তাহলে ভোটার আর অসাধারণ কি এমপি, এটা তো হইতে পারে না। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার ভোটাররা হচ্ছে আপনার নির্বাচক মণ্ডলী, তাদের সাথে তো মকারি করা উচিত না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই যে এই মকারিটার যে টেন্ডেন্সি, আপনি তো নির্বাচন মণ্ডলীই মনে করেন না ভোটারদেরকে, এবং ভোটাররাও আসলে ওই ধরনের কালচারে অভ্যস্ত হয়ে গেছেন। আমি যেটা মনে করি যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির পলিটিশিয়ানের এখন কাজ হচ্ছে আপনি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করবেন। জিওপলিটিক্যালি খুবই খারাপ অবস্থা আমরা আছি, অর্থনৈতিকভাবেও আছি। সামনে এলডিসি হয়ে যাচ্ছে, আমি আর এটার ভিতরে গেলাম না, যেতে পারলে ভালো হতো, কারণ ওগুলো খুব ক্রিটিক্যাল ইস্যু। বিআরআই, ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্কে আমাদের অবস্থান কি হচ্ছে, এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, যে জন্য আমাদের সামনে কৃষি পণ্য এবং আমাদের ওষুধ পণ্যের দাম বেড়ে যাবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অথচ ওইটাতে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো এইগুলো নিয়ে পলিটিশিয়ানরা আলাপ করেন না। এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আমাদের দেশে যে ভুড়ি হয়, এবং এটা কখনোই আপনি দেখতে পাবেন না এই চুক্তিতে কি হয়েছিল, যেই সরকারের আমলই হোক। আমেরিকার মতো কান্ট্রিতে যে এত অন্যায় করে, তারপরও তারা 30 বছর পরে যেগুলো এনডিএ ছিল সেগুলোকে উন্মুক্ত করে, কিন্তু আমাদের দেশে হয় না। এবং এই সরকারের আমলে এত চুক্তি হলো, 135টা নতুন চুক্তি হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনি পলিটিশিয়ানদের কথা বলতে দেখবেন না, নো ওয়ান, কেউ কথা বলবেন না। সামান্তা, আপনি পলিটিক্সে থাকবেন? হ্যাঁ, অবশ্যই। বিউটিফুল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।